সরাসরি আপনারা দেখছিলেন শুভেন্দু অধিকারী, তিনি বিধানসভা থেকে বেরিয়ে এসে তার বক্তব্য রাখছিলেন। আজকে যে অধিবেশন ছিল, যেখানে এই পেহেলগাঁওতে জঙ্গি হামলার পর যেভাবে অপারেশন সিঁদুর করা হয়েছে, ভারতীয় সেনাবাহিনীকে কুর্নিশ জানিয়ে যে প্রস্তাব আজকে পেশ করেছিলেন বিধানসভার অধ্যক্ষ, তা নিয়ে শাসক এবং বিরোধীদের সংঘাত তুঙ্গে পৌঁছয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, জওয়ানদের সম্মান জানাই, কিন্তু দেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন আছে। পাক অধিকৃত কাশ্মীরে ঢোকার সুযোগ থাকলেও সেই সুযোগ হাতছাড়া কেন করা হলো? কি করে বিএসএফ? জঙ্গিদের অনুপ্রবেশ হলো কিভাবে? দেশের নিরাপত্তার জন্য এই প্রশ্ন তুলতেই হবে। ফলে বিধানসভার ভেতরে কি হলো পুরোটা আরো বিস্তারিতভাবে জানবো। উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। উজ্জ্বল, দেখো, তুমি যে কথাগুলো বলছিলে একেবারেই তাই। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা ছিল, তা হচ্ছে যে কিছুদিন আগেই যেভাবে পাকিস্তানের মুখের উপর জবাব দিয়েছে ভারত, তাকে কেন্দ্র করে এবং তাকে সম্মান জানিয়ে সেনাবাহিনীর যে জওয়ানরা যারা লড়াই করেছেন তাদেরকে সম্মান জানিয়ে একটি প্রস্তাব এনেছিলেন অধ্যক্ষ, এবং সেই প্রস্তাবের উপরে আলোচনা ছিল। আলোচনার প্রথম থেকেই কিন্তু দুপক্ষই, বিজেপি এবং তৃণমূল, তারা কিন্তু মূলত সেই সময় পাকিস্তানের সঙ্গে যে আক্রমণ প্রতি আক্রমণের যে বিষয়টা, সেই প্রসঙ্গগুলোই কিন্তু তুলছিলেন। কিন্তু আমরা প্রথম দেখতে পাই যে শুভেন্দু অধিকারী যখন বক্তব্য রাখতে ওঠেন, সেই সময় থেকেই কিন্তু এই সভা রীতিমতো উত্তপ্ত হতে শুরু করে। শুভেন্দু অধিকারী বক্তব্য রাখতে গিয়ে প্রশ্ন তোলেন যে সিঁদুর শব্দটা কেন প্রস্তাব থেকে বাদ দেওয়া হলো। তিনি অভিযোগ করেন যে সিঁদুর ভালোবাসে না এরকম মানুষজন ভারতবর্ষে কে আছে? একমাত্র মাকুরা চীনের দালালরা সিঁদুর পছন্দ করেন না। কেন মুখ্যমন্ত্রী এই শব্দ বাদ দিলেন? এই নিয়ে তিনি প্রকাশ্যে প্রশ্ন তোলেন। একই সঙ্গে তিনি দাবি করেন যে এই প্রস্তাবে বলা আছে যে সেনাবাহিনী এলোপাথারি গুলি চালিয়েছে, কিন্তু সেনাবাহিনীরা টার্গেট কিলিং করেছে। এই টার্গেট কিলিং শব্দটাও এখানে রাখতে হবে। এবং পাশাপাশি শুভেন্দু অধিকারী অভিযোগ করেন যে যখন দেশ এই লড়াই করছে এবং গোটা দেশের মানুষ যখন একেবারে পাশে দাঁড়িয়েছে সরকারের, সেই সময় দেখা যায় যে তৃণমূল কংগ্রেসের 2-4 বিধায়ক, কখনো ফিরাদ হাকিম, কখনো উদয়ন গুহরা, সরাসরি এই নিয়ে কটাক্ষ করছেন। এমনকি প্রধানমন্ত্রী যখন উত্তরবঙ্গে সভা করতে আসছেন, তার আগে বলা হচ্ছে তিনি সিঁদুর বিক্রি করতে আসছেন। এইভাবে প্রধানমন্ত্রীকে অবজ্ঞা করা, প্রধানমন্ত্রীকে অসম্মান করার অধিকার কে দিয়েছে, এই প্রশ্নগুলো কিন্তু তিনি তুলতে থাকেন। এই প্রশ্নে যখন আস্তে আস্তে উত্তাল হতে থাকে, এরপরে বক্তব্য রাখতে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং মমতা বন্দ্যোপাধ্যায় একটা দীর্ঘ ভাষণে একাধিক প্রসঙ্গ তিনি সামনে আনেন। তবে তিনি মূলত যে বিষয়টা উত্থাপন করার চেষ্টা করেন তা হচ্ছে এই যে জওয়ানরা দেশের জন্য লড়াই করেছেন, জওয়ানরা দেশের জন্য প্রাণ দিচ্ছেন, তাদেরকে কুর্নিশ করছে, তাদের এই লড়াইকে একেবারে মাথা নত করে কুর্নিশ করছে। কিন্তু একই সঙ্গে দেশের যে নিরাপত্তা ব্যবস্থা, দেশের যে নিরাপত্তার অবস্থা, সেটা নিয়েও কিন্তু আলোচনার সময় এসেছে। কিভাবে অপারেশন হলো দেশের মানুষকে জানানো হলো না, কেন এই কতদূর পর্যন্ত অপারেশন সেটাও কিন্তু জানানো হলো না। জঙ্গিরা কিভাবে ঢুকলো, কিভাবে তারা এতক্ষণ ধরে এই অপারেশন চালাতে পারলো, এবং তারপরে তারা পালিয়ে গেল, আজ পর্যন্ত তাদেরকে ধরা গেল, এই প্রশ্নও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তুলেছেন আজকের বিধানসভায় তার বক্তব্যের সঙ্গে। একই সঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন যে এই যে বিএসএফ, যারা আমাদের দেশকে রক্ষা করে, যাদের মূলত কাজ হচ্ছে সীমান্ত রক্ষা করা, তারাও তাদের চোখে ফাঁকি দিয়ে কিভাবে এই জঙ্গিরা দিনের পর দিন আমাদের দেশের মধ্যে ঢুকছে, আমাদের দেশে আশ্রয় দিচ্ছে এবং জঙ্গি কার্যকলাপ চালাচ্ছে। সেক্ষেত্রে যারা কেন্দ্রীয় সরকারের যে সমস্ত মন্ত্রক রয়েছে এবং যে ইন্টেলিজেন্স শিবিরগুলো রয়েছে, তারা কি করছেন, ইন্টেলিজেন্স কি করছে, এই প্রশ্ন পর্যন্ত তোলা হয়েছে। ইন্টেলিজেন্স ফেলিওর কিভাবে হলো?